নতুন বাইক কেনার ঠিক 30 সেকেন্ড পরেই ঘটলো এই বিপত্তি। আপনারা জানেন আমি খুব রিসেন্টলি দ্য নিউ ইয়ামাহা ওয়াইজেডএফ R15M বাইকটি ক্রয় করলাম। বাট বাইকটি তারা যখন আমাকে ডেলিভারি করছিল তখন তারা বলল যে বাইকটিতে যথেষ্ট পরিমাণ তেল আছে, 1 থেকে 1.5 লিটারের মতো হবে। এই ফুয়েল দিয়ে আমরা নেক্সট ফুয়েল স্টেশন বা যে কোনো নিকটস্থ কোনো ফুয়েল স্টেশনে যেতে পারবো খুব ইজিলি। তো তাদের কথায় ভরসা করে আমরা বাইকটা নিয়ে বের হই তাদের শোরুম থেকে। অ্যান্ড বের হয়ে ঠিক 30 সেকেন্ড রাইড করতে না করতেই 1 থেকে 150 মিটারও হবে না, এতটুকু রাইড করতে না করতেই বাইকের স্টার্ট অফ হয়ে গেল। বুঝতে বাকি রইল না যে বাইকের ফুয়েল শেষ, দ্যাটস ওয়াই স্টার্টটা বন্ধ হয়ে গেল। তো ঢাকা শহরের যে জ্যামের যে পরিস্থিতি, সেই জ্যামের মধ্যে থেকে আমরা যে ব্যাক আসবো, ব্যাক আসাটা কোনোভাবেই সম্ভব ছিল না ওই মুহূর্তে। তো আমরা বাধ্য হয়ে ব্যাক না এসে নেক্সট ফুয়েল স্টেশনের জন্য রওনা দিতে থাকি। বাট জানতে পারলাম নেক্সট ফুয়েল স্টেশনটা প্রায় 1.5 কিলোমিটার পথ দূরে। আমরা বাধ্য হয়ে এই 1.5 কিলোমিটার পথ হেঁটে হেঁটে বাইকটা ঠেলেই ফুয়েল স্টেশন পর্যন্ত নিয়ে যাই। তো লাইফে ফার্স্ট টাইম খুব বাজে একটা অভিজ্ঞতা হলো শোরুম থেকে এইভাবে বাইক কিনেও তাদের কথায় আসলে বিশ্বাস রেখে। কি বলবো, নতুন বাইক কেনার পর মানুষের মুডটা একটু ফুরফুরে থাকার কথা, বাট আমাদের মেজাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছিল তাদের এই মিসবিহেভের জন্য। মিসবিহেভ বললে তো ভুল হবে, এটা আসলে মিথ্যা কথা বলার জন্য। তো এরকম মিথ্যা কথা বলার কোনো দরকারই ছিল না তাদের। তারা বলতে পারতো আমাদেরকে ফুয়েলের টাকা দেন, আমরা কিছু ফুয়েল দেই, বাট এরকম হয়রানি কেন আমি বুঝলাম না। আলিপ মোটরস এবং তার মেকানিকরা এরকম একটা হয়রানির শিকার করালো আমাদের। তো যাই হোক, তারা হয়তো বুঝতে পারেনি, তবে তাদের বোঝা এটা উচিত ছিল বা বলা উচিত ছিল আমাদের, বা সঠিক ইনফরমেশনটা দেওয়ার। সো বাইকটাই মাত্র কিনে আনলাম, বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাইকে তেলই দেয় নাই কোনো। আমরা হেঁটে হেঁটে প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফুয়েল পাম্পে আসলাম। আর ঢাকা শহরে প্রধান উপদেষ্টার বাসার আশেপাশে হতে তারা কিন্তু বোতলে জ্বালানি তেল দেবে না, দ্যাটস আমরা হেঁটে হেঁটে বাইকটা নিয়ে আসলাম। অ্যান্ড এখন আমরা বাইকের ট্যাঙ্কটা একেবারে বলা যায় প্রায় ফুলি করবো। 11 লিটার, এটা আমরা খুব সম্ভবত 10 লিটার্স নিব, বিকজ অফ নিউ বাইক ওজন বেড়ে যাবে। নিউ বাইক এবারই ফার্স্ট টাইম ফুয়েল উঠতেছে। শোরুম যে আমাদের সাথে এরকম একটা মিসবিহেভ করবে আমরা কখনো ভাবতে পারিনি। ভাই কত টাকা? 1250। বাইক ফুয়েল নেওয়া শেষে আমাদের প্ল্যান ছিল বাইকটা আমরা ঢাকা থেকে বগুড়া নিয়ে আসবো, বিকজ অফ আমার বাসা যেহেতু বগুড়া। বাট এই মুহূর্তে বিকাল 5টা বাজে অ্যান্ড সন্ধ্যার একটু আগ মুহূর্ত। সো আমরা ডিসাইড করলাম বাইকটা নিয়ে আজকে আর বগুড়া না যেয়ে আজকে আমরা ঢাকাতেই স্টে করবো অ্যান্ড কালকে ভোরে ইনশাল্লাহ রওনা করব। তো এই ছিল আজকের মতো আপডেট বাইক কেনার দিনে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।